আমার লোকজন সব চিন্তা করা, আমার লোকজন সব চিন্তা করা, আমার লোকজন সব চিন্তা করা, আমার হাতে বরাদ থাকে, আমার হাতে বরাদ থাকে। কি করিস? কি করিস? ওই মোটরসাইকেল বললে কি দৌড়ানো হচ্ছে? কারণ এই যে মানে নতুনভাবে দেশ স্বাধীন হলো বা আমরা স্বাধীনতার কথা বলছি, সবাই চাচ্ছে যে একটা সাম্যের ভিত্তিতে সুন্দর সমাজ গঠন হোক, যেখানে মানে দলীয় শক্তি আর আপনার নিজের শক্তি, তারপরে হচ্ছে বাহাদুরি, এগুলো থাকবে না। যার যার অবস্থান হতে নিজ নিজ ভাবে ভালো থাকবে। আপনি আপনার দলীয় শোডাউন করতে গিয়ে বাইক নিয়ে জোরে জোরে হর্ন দিয়ে বা মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আপনি আপনার মতো করে নতুনভাবে একটা কিছু করতে যাবেন, এই স্বাধীনতা কি আপনি চেয়েছেন? আমি চেয়েছি না। আমরা আসলে এটাকে ভাগ করতে চাই না। আমরা চাই সাম্যের ভিত্তিতে এমন একটি দেশ, এমন কিছু মানুষ যে সবাই একই জায়গায়, একই অবস্থানে, কেউ প্রজা নয়। এই দেশের সবাই রাজা, সবাই প্রজা, এভাবে থাকবে। আপনার দায়িত্ব যেটি, আপনি সেটি সুন্দরভাবে পালন করতে পারবেন। আপনি যেটি বলার সেটি আপনি আপনার মন খুলে বলতে পারবেন। আপনার যেটি করার সেটি আপনি মন খুলে করতে পারবেন। এটাই হচ্ছে স্বাধীনতা, বা এটাই চাই। এমন অবৈধ, অন্যায্য এমন কিছু আমরা চাই না যেটা মানে ভীতির সৃষ্টি করে, যেটা আমাকে আপনাকে আবার নতুনভাবে, যে আমি একটা কিছু বলতে গেলে, একটা কিছু করতে গেলে আমাকে নতুন করে ভাবতে হয় যে কি না কি হয়। তাহলে এটা তো আর স্বাধীনতা হলো না। এটার জন্য আপনিও লড়াই করেননি, আপনিও কথা বলেননি, আমিও কথা বলিনি। আমরা সবাই যেটার জন্য কথা বলছি সেটা হচ্ছে সাম্যের জন্য, সেটা হচ্ছে মানবিক একটি রাষ্ট্রের জন্য, সেটা হচ্ছে ভয়কে জয় করে নতুনভাবে পথ চলার জন্য। তো সেই ক্ষেত্রে কেন আপনি শোডাউন করবেন? শোডাউন করতে হবে, মানুষকে জানাতে হবে যে আপনি কিছু একটা। তো এখানে যদিও ক্যাপশনে লেখা আছে যে বিএনপি করে বলে তারা মানে এলাকায় একটা শোডাউন করতে চাচ্ছে, সেনাবাহিনীর কাছে এটা দৃষ্টিকটু মনে হয়েছে বা কেউ অভিযোগ জানিয়েছে, যার কারণে সেনাবাহিনী এখানে প্রহার করেছে বা শাস্তি দিয়েছে। তো আমি বলি যে বিএনপি হোক, জামাত হোক, অন্য কোনো দল হোক, আপনাকে কেন এটা করতে হবে? যে এলাকায় জানাতে হবে যে আমি এমন কিছু বা আমার এমন পাওয়ার আছে, এটা করার জন্য শোডাউন করবেন, মানুষকে ভয়ভীতি দেখাবেন, এটা তো উচিত না। তো বিএনপি করেন আর যেই দলই করেন, আমরা সব সময় অবশ্যই, আমি যদি আমার দলকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, তাহলে দলীয় কমান্ড কি বলছে সেটা অবশ্যই একজন নেতাকর্মী হিসেবে আপনি অবশ্যই এটা মেনে চলবেন। এটাই আপনার জন্য সফলতা, যথার্থতা। কিন্তু আপনি যদি এগুলোকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে নতুনভাবে আপনি আপনার মতো করে থাকেন, চলেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার দলের জন্য এটা বিব্রতকর পরিস্থিতি হবে এবং একইভাবে আপনার জন্য এটা ভালো কিছু বয়ে আনবে না। আমি আশা করছি সকলে সঠিকটা বুঝবেন এবং নিজের যেটা ভালো মনে হবে, সবচেয়ে বেটার, যেটা জাতির জন্য, দেশের জন্য কল্যাণকর মনে হবে, সেটাই করবেন। সবার জন্য শুভকামনা। দেশটা সামনের হোক, ভালোবাসা হোক, এই কথা।